সম্প্রতি পাক ভারত যুদ্ধে বিশ্ব দেখেছে দুই দেশেরই আকাশে বাজিমাত করা সব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন। আর যুদ্ধবিরতির পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসব যুদ্ধ সরঞ্জামের সফলতা ব্যর্থতা। যুদ্ধ হলো ভারত পাকিস্তানের মধ্যে, কিন্তু আলোচনায় রয়েছে চীন আর ফ্রান্স। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান যেন চীনের J-10C ভিগোরাস ড্রাগনের কাছে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নাস্তানাবুদ হয়েছে। আর চীনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র PL-15 এখন বিশ্ব দরবারে নতুন সমীহ আদায় করে নিয়েছে। চীনকে দমাতে এক ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। চীনও কম যায় না। শুল্ক যুদ্ধে তারাও যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে। এমন সময় ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। শি জিনপিং এই যুদ্ধকে মোক্ষম সুযোগ হিসেবে ব্যবহার করে। পাকিস্তানের মাধ্যমে দেখিয়ে দেয় চীনের সক্ষমতা। চীনা প্রযুক্তির কাছে হেরে যায় ফ্রান্স আর ইসরায়েলের ড্রোন, যা হা করে দেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স। আর মুচকি হেসেছে চীন। আপাতত বিশ্ব দরবারে চীনের প্রযুক্তির দাম ফের ঊর্ধ্বমুখী, আর ফ্রান্সের রাফালের দরপতন হয়েছে 40%-এরও বেশি। ভারত পাকিস্তান যুদ্ধের সবচেয়ে আলোচনার বিষয় ছিল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র। এই ভিজুয়াল রেঞ্জ এবারই প্রথম সংঘাতে ব্যবহার করা হলো, যা ঘন মেঘের মধ্যেও কার্যকর এবং শব্দের চেয়েও 5 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। 1.2 বিলিয়ন পাউন্ড দামের একটি ক্ষেপণাস্ত্রের পাল্লা 3 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর এতেই বাজিমাত করছে চীন। চীনা PL-5 ক্ষেপণাস্ত্রটি পাক বিমান বাহিনীতে থান্ডারবোল্ট 15 নামে পরিচিত। মূলত ডগ ফাইটের সময় এটি ব্যবহৃত হয়। দৃষ্টিশক্তির বাইরে গিয়ে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে পারে। চীনের একটি সূত্র বলছে ইসরায়েলের ক্ষমতা নেই এই PL ক্ষেপণাস্ত্র ধ্বংস করার, কারণ এটিকে কেউ টার্গেট করলে রাডার সিগন্যালের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তার দিক পরিবর্তন করতে পারে। PL-15 এর নকশা করেছে চীনের 607টি ইনস্টিটিউশন। বিশেষ করে এই ক্ষেপণাস্ত্রের প্রথম বিস্ফোরণটি স্থিমিত হবার পর লক্ষ্যবস্তু থেকে 10 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে আবার আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিমান থেকে ছোড়ার পর এটি গতির ঝড় তোলে। শুধুমাত্র J-10C নয়, তুলনামূলক কম উন্নত JF-17 যুদ্ধবিমানেও PL-15 ক্ষেপণাস্ত্র যুক্ত করার প্রমাণ আছে। 220 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে 20 থেকে 30 কেজি ওজনের উচ্চ শক্তির বিস্ফোরক থাকে। চীনের এমন মারণাস্ত্র মার্কিন সশস্ত্র বাহিনীকে এর প্রতিরোধ সক্ষমতার উন্নত ক্ষেপণাস্ত্র তৈরিতে বিনিয়োগে বাধ্য করেছে। ছুড়ে দেওয়ার পর উঠতে থাকা অবস্থায় PL-15 ক্ষেপণাস্ত্রটি একটি সক্রিয় ইলেকট্রনিক স্ক্যান রাডারের সাহায্যে লক্ষ্যবস্তুর দিকে পাঠানো হয়। এতে করে যে বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে তা শত্রুপক্ষের আক্রমণ এড়াতে নিরাপদে সরে যেতে পারে। রাডারটির লঞ্চ সিস্টেম একটি পৃথক বাহনে রাখা যায়। লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে ক্ষেপণাস্ত্রটি তার নিজস্ব রাডার চালু করে লক্ষ্যবস্তুকে লক করে নির্ভুলভাবে আঘাত হানে। সক্রিয় রাডার, হোমিং সিস্টেম, ডুয়েল পালস ইঞ্জিন এই ক্ষেপণাস্ত্রটি চীনের 5ম প্রজন্মের J-20 যুদ্ধবিমানে ব্যবহার করা হয়। সামরিক বিশেষজ্ঞরা এই ক্ষেপণাস্ত্রকে এক গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করছেন, যা আপাতত ইসরায়েলের কাছে নেই। নেতানিয়াহুর দেশ এটাকে প্রতিরোধ করতে পারবে না বলে দাবি বেইজিংয়ের। সুতরাং চীনের দিকে চোখ না তোলাই ভালো বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির মুখপাত্র।